আলহামদুলিল্লাহ, দরবারে উপস্থিত তারা বিশ্ব দরবারে সকল খলিফাবৃন্দ, সকল স্বাস্থ্যবৃন্দ, সকল দায়রা প্রধানবৃন্দ এবং আরো খাস আশিকিন যারা ওনার এই পর্যায়ে আসতাম, এই তারা সবাই কি উপস্থিত আছে? এর বাইরে এর বাইরে আছে, এর বাইরে যদি থাকো সকলে চলে খাস খাস খলিফা, খাস খাস যারা প্রধান এবং আশিকিন যারা খাস আসতে যাওয়ার কথা, এগিয়ে আসতে নিজের আধ্যাত্মিক সাধারণ পথে এগিয়ে আসতে চাই না, সকলের জন্য লোক, কিন্তু আমি চাই খাস কাজের পর যারা কথা বলে থাকে। তো আলহামদুলিল্লাহ আসছে সময় এত কম, এর মধ্যেই তরুণ বিতরণ আচ্ছা মুক্তি আমি কিছু বলবো না, তো বলবো যে মাঝনের তরিকা কোনো বড় ফকিরের তরিকা না। মাঝনের তরিকা এই যে অনেক জায়গায় লাল সাল করে কবর দিয়ে লোকা দিচ্ছে, এটা নিজের ব্যবসা করছেন। তুমি মনে করো মাঝন আসলে তোমাকে এই ব্যবসা দেখো, সারা মুসলিম উম্মার মধ্যে এটা এমন কেউ নাই যে শুধু রাষ্ট্রপ্রধান প্রধান নাই, মানে বারবার মন্দিরে বারবার সকল মিলে আসে, কিন্তু এমন কোন ব্যক্তি নাই যে দরবার সারা মহাদেশে আর ভারত মহাদেশে শ্রেষ্ঠতম প্রেমের না হয়ে গেছে আধ্যাত্মিক। এটা বড় ফকিরের তৈরি যে যারভাবে প্রাণগঞ্জ দিয়ে বলবেন যে আমরা শরীর দিই, তোমরা মাছ দিই, আমরা মাছ তোমার শরীর না আসবে, যদি শরীরের হাকিকত মাছ ইসলামী শরীরের মধ্যেই ইসলাম, ইমান, ইহসান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত হাদিস বুখারী বুখারী মুসলিম শরীফ হাদিস আল-ইহসান তা'বুদুল্লাহ কা'আন্নাকা ফাইন্নাহু ফাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যে সামনে ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে? ইসলাম ইমান বললে থাকে, শরীয়তে থাকে, ইমান ইসলাম বলে থাকে। ইমানের মধ্যে ইমান ইমানের ইমান কামালের মুকম্মল হওয়া সক্ষম, এবং ইসলামের মধ্যে পঞ্চেরা নামাজ, পাঁচ বেনা এবং হারাম লাভ চলে আসে। বাকি ভাই থাকে বলো, আমাদের সাধারণ জ্ঞান থাকে। এইটি কি হযরত জিবরাইল ইসলাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান থাকে, ইহসান ইহসান মানে বড় তার কি দয়া কর না, সেটা সাধারণভাবে ইহসান আমরা বলি, তুমি আমাকে ইহসান করো। ইহসান আধ্যাত্মিক শক্তি হাদিসের আলোকে বলছেন এই কথা। আল-ইসলাম তা'বুদুল্লাহ কা'আন্নাকা ফাইন্নাহু তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যে ইহসান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, সব জানেন আল্লাহ হাবিব জিবরাইল ইসলাম এসেছিল, সবাই রামদের ওদেরকে প্রশ্ন করলে জবাব দিলে সবাই শোনো, তেমন না সবাই জানো তো, এই জন্য প্রশ্ন করো। এটাই মারফতের ভিত্তি ইহসান। হাদিস যে হে বান্দা, তুমি তো আল্লাহর ইবাদত এমনি করে করো, এমনি ইখলাস আন্তরিক একসুই হয়ে এক আল্লাহ থেকে রুজু হয়ে সব দেহ মন প্রাণ সব নিয়োগ করার সঙ্গে সঙ্গে তুমি ঘুরে দিতে হবে সারা দুনিয়া, কিছুই কিন্তু দরকার একদম আল্লাহ আল্লাহ আল্লাহর দিকে, যেমন আল্লাহ নবীর জলওয়া তুমি দেখেছো, এই মনে একসুই হয়ে আল্লাহ কালাম নামাজটা কি আলহামদুলিল্লাহ কেমন সকল তোমার সকল আধ্যাত্মিক সাধক সুফিরা এইভাবে সঙ্গে সঙ্গে আলোচনা করে। আমার কথা কালামে গাহি, সূরা ফাতিহা কালামে গাহি,
তুমি সুরতে পড়তে